আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। যারা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন অথবা Fiverr এ নতুন অ্যাকাউন্ট খুলে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, তাদের জন্য একটি সাজেশন থাকবে। সেটা হচ্ছে আপনারা কেউ কখনো আবেগের বশে কোনো অর্ডার নিয়ে নিবেন না। আপনি মনে করতে পারেন, "আরে আমার তো নক এসেছে, ক্লায়েন্ট কাজ দিতে যাচ্ছে কিন্তু আমি কেন নিব না?" এতে কিছু সমস্যা আছে। সমস্যা হলো আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় র‍্যাংক হারাতে পারে। যেমন আপনি ধরেন খুব ভালো কাজ করেছেন কিন্তু কোনোভাবেই আপনি ক্লায়েন্টের মন জয় করতে পারছেন না। কিছু, কিছু ক্লায়েন্ট থাকে যাদেরকে কোনোভাবেই ইমপ্রেস করা যায় না। তাদেরকে যত ভালোই আপনি কাজ দেন না কেন তার পছন্দ হবে না। আপনাকে দিয়ে বারবার রিভিশন করাবে। আর যখন আপনি কাজ ডেলিভারি দিতে যাবেন, আপনি দেখবেন যে আপনি হয় 1 স্টার, 4 স্টার কিংবা 4.3 স্টার খেয়ে গেছেন। তখন আপনার প্রোফাইলটার র‍্যাংক আস্তে, আস্তে পড়তে শুরু করবে। তাই যেকোনো কাজ নেওয়ার আগে অত্যন্ত সতর্ক হতে হবে। এটা ভাই একদমই সিরিয়াস কথা। এই কথার কোনো ভুল নাই। নতুন, নতুন যারা শুরু করে তারা অনেকেই এই ভুলগুলো করে থাকে। প্রথম অবস্থায় আমার সাথেও এই ঘটনা ঘটেছে। এই কারণে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। এই কথাটা আজ শেয়ার করার একটি অন্যতম কারণ হলো, আজ যখন আমি ঘুমাইতে যাব তখন এক ক্লায়েন্ট এসে আমাকে এসএমএস দেয়। এসএমএস দেয় যে আমার কুইকলি একটি প্রোমো ভিডিও এডিট করতে হবে। ভিডিওতে খুব বেশি কাজ নাই। জাস্ট কিছু বিরোল এড করতে হবে। জাস্ট এতটুকুই। আমি চিন্তা ভাবনা করলাম, ওকে ঠিক আছে। আমি কাজটা নিই। যেহেতু কাজটা একদম সিম্পল। ১ মিনিটেরও কম সময় ভিডিওটা। ক্লায়েন্ট বলল যে আমার ভিডিওতে কাট-টাট সবকিছুই করা আছে। জাস্ট তোমাকে বিরোল বসাইতে হবে। মনে করলাম ঠিক আছে, যেহেতু ঘুমাইতে যাব, ঘুমানোর আগে কিছু ডলার আসুক, সমস্যা কি? কিন্তু যখন আমার মনে হলো যে দেখি তার প্রোফাইলটা চেক করে দেখি সে আসলে কেমন ক্লায়েন্ট, তার রিভিউটা কেমন? আমি যখন তার প্রোফাইলটি চেক করতে গেলাম তখন দেখে তো আমি অবাক। সে তো 5 স্টার কাউকে দেয়নি। ২ জনকে দিয়ে কাজ করিয়েছে কিন্তু সে একজনকেও 5 স্টার দেয়নি। সে কমেন্ট করেছে ভালো কিন্তু 5 স্টার কাউকে দেয়নি। আর 5 স্টার যখনই আপনি পাবেন না আপনার নতুন অ্যাকাউন্ট, তখন আপনার অ্যাকাউন্টটা কম্পিটিশনের মধ্যে হারিয়ে যাবে। এ কারণে কাজ নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন।